বিধানসভাও আরও একবার বিজেপির বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে। ইস্যু রাজ্যে নারী নির্যাতন। গত সোমবার থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন, আর তার তৃতীয় দিনেও উত্তাল অধিবেশন। দীঘায় ধর্ষণকাণ্ড, মালদায় শিশুখুন সহ একাধিক ঘটনা অধিবেশনে তুলে ধরতে তৎপর পদ্ম শিবির। অভিযোগ, রাজ্যে বেড়ে চলেছে শিশু থেকে নারী নির্যাতনের মতো ঘটনা। বিধানসভায় বিজেপির বিধায়করা মুলতুবি প্রস্তাব জমা দিলেও অধ্যক্ষ তা নিয়ে আলোচনার দাবি খারিজ করে দেন। এরপরই চলে পোস্টার আর কালো কাপড় দেখিয়ে বিজেপির প্রতিবাদ। বিজেপির পাল্টা তৃণমূলের বিধায়কদের স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। প্রতিবাদের শেষে সভা ছেড়ে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। সব রেডি আছে। মেয়েকে কান কেটে দিল, চোখ উগলে দিল, ধর্ষণও হয়েছে বোধহয়, অথচ পক্সো আইন দেওয়া হচ্ছে না। কার পুলিশ? মমতা ব্যানার্জির পুলিশ। এটা নিয়েও কথা বলতে দেবেন না। তাহলে কিসের জন্য বিধানসভা রেখেছেন? বন্ধ করে দিন। আমরা তাহলে বয়কট করব। আমি এলপির সাথে কথা বলবো, আমাদের শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলবো যে তাহলে দরকার নেই। শুধু জল আর শুধু রাস্তা নিয়ে কথা বলার জন্য আমরা এখানে আসিনি। কোনো যারা পরিষদীয় রাজনীতি জানে না, যারা এ বিষয়ে কোনো রকমের নিয়ম কানুন মানে না, কি কালো পতাকা দেখালো, কাকে কালো পতাকা দেখালো, এই কালো পতাকা দেখানোর আগে নিজেদের মুখে কালো পতাকাটা চড়িয়ে দেওয়া উচিত। তা না হলে এই যে যা যা ঘটনা ঘটছে এমনি চড়ানোই আছে, চোখ বন্ধ। কিন্তু আরও কালো পতাকাটা দিলে মানুষ হয়তো বুঝতে পারতো যে হ্যাঁ, এরাও এটার বিরুদ্ধাচরণ করছে সারা ভারতবর্ষের মাটিতে। সামনে লোকসভার মহাযুদ্ধ, তার আগে বিজেপি শিবির কিন্তু চনমনে। কি বলেন নেতারা? ময়দান কাঁপাতে ব্যস্ত। তবে দলের সাংসদ তারকামুখ লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে বেঁধেছে নয়া বিতর্ক। কেন বলছি দেখুন। 2019 সালে লোকসভা ভোটে হুগলি লোকসভা থেকে জিতে সাংসদ হন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। তার বিরুদ্ধেই এবার পোস্টার পড়ল হুগলিরই পাশের লোকসভা কেন্দ্র শ্রীরামপুরে। তাতে দাবি, লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই। কে দিল তা অবশ্য স্পষ্ট নয়, তবে পোস্টারের নিচে লেখা আমরা বিজেপি কর্মী। শেওড়াফুলি, বৈদ্যবাটি, শ্রীরামপুর সহ একাধিক জায়গায় এদিন এমন পোস্টারের ছড়াছড়ি দেখতে পাওয়া যায়। অ্যাকচুয়ালি এগুলো কোনো ম্যাটার করে না। আমি মনে করি যে জনগণের রায় শ্রেষ্ঠ রায়, আর পার্টি কাকে কোথা থেকে টিকিট দেবে কোনো কার্যকর্তা ঠিক করতে পারেন না। আমরা 2019-এর নির্বাচন দেখেছি, 2014 নির্বাচন হয়েছে, 2024-এর নির্বাচন আসছে। সুতরাং পার্টি যাকে যেখানে ঠিক করবে, আমাদের দলের আদর্শ হচ্ছে যাকেই আমাদেরকে প্রার্থী করুক না কেন, একজন পার্টি ওয়ার্কার হিসাবে আমাদের পার্টির জন্য কাজ করতে হবে। বিজেপি সাংসদ বোঝাতে ব্যস্ত, তিনি এসবে আমলই দিচ্ছেন না। তবে জেলায় এ নিয়ে তুলকালাম জারি। জেলা বিজেপি নেতৃত্ব একে তৃণমূলের ষড়যন্ত্র বলে তোপ দেখেছেন। এ নিয়ে চরমে দুই দলের তরজা। বিজেপি পরিচয় দিয়ে কিছু পোস্টার করেছে যে বহিরাগত প্রার্থী লকেট চ্যাটার্জিকে আমরা চাইছি না। বাংলায় 42টাই তৃণমূল জিতবে, লকেট কোথায় পালাবে? বিধানসভায় হেরেছে আমার কাছে, আর এখানে দাঁড়ালে তো 5 লক্ষ ভোটে হারবে। ভয়ে পালাচ্ছে শ্রীরামপুর। চোরেদের সরকার হয়ে দাঁড়িয়েছে এবং আপামর দুর্নীতিতে তৃণমূলের নেতারা যুক্ত হয়ে গেছেন। তাই তার থেকে দৃষ্টি ঘোরাতে লকেটদির নামে এই শ্রীরামপুরে পোস্টার ফেলা হয়েছে। আসলে লকেটদি আমাদের নেত্রী, তিনি হুগলির সম্মানীয়া সাংসদ। তার হুগলিতেই আবার পুনরায় তিনি জিতে আসবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। তাই এইখানে বিভ্রান্তিমূলক যে পোস্টার ফেলা হয়েছে, এটা সম্পূর্ণ তৃণমূলের চক্রান্ত। একা বিজেপি নয়, শাসকের ঘরেও কিন্তু যথেষ্ট অস্বস্তি রয়েছে। আর এক্ষেত্রে সামনে আসছে কার নাম? বেশ জলজল করছে নামটা, দেব। এবার বিতর্ক ভাইরাল একটি অডিও ঘিরে। আমি দিদিকে মানে কি বলবো, এমন কথা বলেছি যে দেব আমার কাছে তার এমএলএ এমপি ল্যাড থেকে মানে 30% কমিশন চাইছে। দিদি বলছে তুই ছেড়ে দে, ওর কাজটা করিসনি, ছেড়ে দে।
কিন্তু দিদি তো এটা, আমি তো দিদিকে বলেছি, দিদি তো এটা জানে, জেনেও তো ওকে সাপোর্ট করেছে। কেন করেছে না, ওকে আমার রাজনীতিতে প্রয়োজন। কাজেই ভালো মন্দ এখানে সততা বলে কিছু নেই, নেই কারো কাছে, সততার মূল্যও নেই। এখানে যে যত চুরি জুয়ারচুরি বাটপাড়ি করতে পারবে তাই হচ্ছে হিরো। আর ওদের কাছে ওই কলকাতায় কোটি কোটি টাকা পৌঁছাতে পারবে, তারা হচ্ছে সত্যিকারের যে রাজনীতি এই জায়গায় গেছে। ঘাটালের প্রাক্তন বিধায়ক বনাম সাংসদের জোরদার সংঘাতের অভিযোগ। দেব 30% কমিশন চাইছে থেকে দিদি সব জেনেও সাংসদ করেছেন দেবকে। একের পর এক বিস্ফোরক দাবি রয়েছে প্রকাশ্যে আসা এই একটি ভাইরাল অডিওয়ে। তৃণমূল কংগ্রেসের মধ্যে এই ধরনের নানা রকমের শহর নিজেদের মধ্যে গণ্ডগোল, গোষ্ঠীদ্বন্দ্ব এসব চলছে, তারই একটা বহিঃপ্রকাশ, এটা আর কিছুই নয়। দেব তো নিজেও থাকতে চাইছে না, তৃণমূল কংগ্রেসের মেম্বার হতে চাইছে না। সে নিজেও বলছে যে আমি আর দাঁড়াতে চাই না। জোর করে তৃণমূল বারবার তাকে দাঁড় করায়, কারণ তৃণমূলের কাছে প্রার্থী নেই, কোনো নেতা নেই। ঘাটালে তো নেতাই নেই তৃণমূল কংগ্রেসের কাছে, ভালো ফেস নেই। দেবকে পেয়েছে তাই ধরে পাকড়ে দাঁড় করাচ্ছে প্রতিবাদ দড়ি বেঁধে। ওইটাই দেখায় যে সিনেমা করতে দেবো না, শ্রীকান্ত মেহতাকে বলে দেবে বা আর কোনো প্রডিউসারকে বলে দেবে দেবের কোনো ফিল্ম প্রডিউস না করতে। এই তো চলে পশ্চিমবঙ্গে। অরূপ আর স্বরূপ যা ঠিক করবে তাই সে কে ফিল্ম পাবে, কে অভিনেতা হবে, তো অরূপ স্বরূপ ঠিক করে, ট্যালেন্ট ঠিক করেন। দেব চোর, দেব চোর, দেব চোর, সেটা ওনার নিজের দলের নেতা পর্যন্ত বলছেন যে ওনার কাছে গেলে 30% কমিশন না দিলে উনি কাজ করতে দেন না। এখন ঘাটালের বর্তমান চেয়ারম্যান, সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ঘাটালের এবং বর্তমান জেলা পরিষদের নেতা, যে এবং সেখানে ওনার শঙ্কর দলুই মহাশয় তিনি বলছেন যে কলকাতায় মানে কালীঘাটে মানে দিদির কাছে কোটি কোটি টাকা না পৌঁছতে পারলে আমার দলের বড় নেতা হওয়া সম্ভব নয়। দেবকে আমার উপরে কিছু নির্ভর নেই, আমার যা করার, আমার যা বলার আমি দলকে বলে দিয়েছি। এবং যেই অডিও ক্লিপটা বেরিয়েছে সেটা আমার দিদিকে বলতে চাই না, আমার দিদি আর ওনার মধ্যে কথা আছে, দিদি উত্তর দেবে, আমার কিছু বলার নেই। দেবের কথা শোনালাম, আর দেবের হয়ে এবার ব্যাট ধরেছেন তৃণমূলের মুখ্য মুখপাত্র। অভিযোগ যা হচ্ছে সবটাই তাকে কালিমা লিপ্ত করতে। শুনুন কুণাল ঘোষের বক্তব্য। দেবকে কলুষিত করার জন্য বা দেবের বিরুদ্ধে একটা প্রচার করার জন্য কেউ সজ্ঞানে এই ধরনের কথা বলে সেটা বাইরে দিয়ে দিয়েছেন। আজকালকার তথ্য প্রযুক্তির জগতে এসব চেনা চেনা সস্তা ছেলে মানুষই চক্রান্ত এসব বাচ্চা ছেলেরা করে থাকে। দল গোটা বিষয়টা দেখছে, দল দেখছে কার গলা কি গলা, এগুলো তো তথ্য প্রমাণ সাপেক্ষ, এগুলো সব পরের কথা। কিন্তু দেবকে এইভাবে কলুষিত করার কোনো চেষ্টা দল বরদাস্ত করবে না। বেলগাছিয়ায় মিল কলোনিতে আগুন, ঘটনাস্থলে দমকলের 12টি ইঞ্জিন। এখন পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে। একই সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি আগুন লাগার মুহূর্তের ছবি এবং দমকলের তৎপরতার ছবি। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। বেলগাছিয়ায় মিল কলোনিতে বিধ্বংসী আগুন।